Today we shall discuss lesson 1 Tales of Bhola Grandpa written by Manoj Das. Bhola Grandpa and his wife lived at the eastern end of our place. A large bokul tree overshadowed their heart. In the bokul tree lived a small group of monkeys. Bhola Grandpa and his wife did not mind it. আমরা জানি ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে বাস করতেন। একটি বড় বকুল গাছ তাদের কুটিরকে ছায়াবৃত করে রেখেছিল। সেই বকুল গাছের বাস করত একটি বানরের দল। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। একদিন জ্যোৎস্নালোকিত রাত্রে আমরা একটি উৎসব থেকে বাড়ি ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটি ছিল দীর্ঘায়ু অ্যান্ড ফগি এবং কুয়াশা। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আমি তো ভিলেজ চৌকিদারের কাঁধে উঠে পড়েছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা একটা জোরালো চিৎকার করলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়ার সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেককেই অবাক হয়েছিলেন। উই হল্টেড, আমরা থামলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। তদন্তে প্রকাশ পেল যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে ফেস্টিভ্যালে নিয়ে গিয়েছিল, উৎসবে নিয়ে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। সে ছেলেটির দুটো আঙুল শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়ালাইজ, সে বুঝতেই পারেনি। হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড, কখন সেই দুটো আঙুল ফসকে গিয়েছিল, স্লিপড আউট হয়ে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা আগের মতোই তাকে ওই আঁকড়ে ধরছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপরে হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপাকে কেউ বলবেন হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি আঁকড়ে ধরছেন। হি রিমেম্বারেড হিজ গ্র্যান্ডসন, তখন তিনি তার নাতিকে স্মরণ করবেন। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং একটি জোরালো চিৎকার করবেন। মাই ফাদার চুজের সেকেন্ড ফর্ম চোজ, টু সারফাইড ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা বেছে নিয়েছিলেন দুইজন তীক্ষ্ণ চোখওয়ালা লোককে। কোথায় ফিরে যেতে? সেই ফেস্টিভ্যালে ফিরে যেতে, যাতে করে আমরা ওই ছেলেটাকে খুঁজে পেতে পারি। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, কিন্তু গ্র্যান্ডসনকে পাওয়া গিয়েছিল অনেকক্ষণ পরে পাওয়া গেছিল। খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেছিল। এবং হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, এবং সে কী করেছিল? সে একটি গাভীর পেটের নিচে সে কী করেছিল? মানে আশ্রয় নিয়েছিল। I remembered another funny incident about Bhola Grandpa related by my father. আমি অন্য একটা অপর একটি মজার ঘটনা, ফানি ইনসিডেন্ট যেটাকে বলা হয়, এবং মজার ঘটনা আবার স্মরণ করতে পারি, যেটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে, এবং সেটা হচ্ছে কিছুটা হলেও আমার বাবার সঙ্গে সম্পর্কিত, রিলেটেড বাই মাই ফাদার। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। এই ঘটনাটা ছিল একদিন বর্ষাকালীন বিকালবেলার ঘটনা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, একেবারে উন্মত্ত হয়েছিলেন, একেবারে উত্তেজিত হয়েছিলেন। উইল্ড উইথ এক্সাইটমেন্ট, এবং উত্তেজনায় একেবারে মত্ত হয়ে যান, উইল্ড হয়ে যান। উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তিনি আমার বাবা এবং বন্ধুদের বলেন দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। তিনি কি দেখেছেন? তিনি একটি ডাকাতের একটি দলকে দেখেছেন। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। এবং তারা কি করছে? তারা একটা বাক্সকে কি করছে? ওই তোমার বালিয়ারির যে স্তূপগুলির একটার নিচে চাপা দিচ্ছে, এবং সেই বালিয়ারির স্তূপ কোথায় ছিল? সমুদ্রের ধারে, যেটা সমুদ্র সৈকতের পাশে ছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তৎক্ষণাৎ আমার বাবা এবং তার বন্ধুরা কী করলেন?
সেই গুপ্ত সম্পদ খোঁজার জন্য স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। আমার বাবা এবং তার বন্ধুরা শুরু করলেন সেই গুপ্ত সম্পদ খুঁজতে। এভনিং ফাস্ট অন টু মিড নাইট, এবার সন্ধ্যা ঘনিয়ে যখন রাত্রি নেমে আসলো, মুনলাইট ক্যাম ইন থ্রু দ্য ক্লাউডস, এবং মেঘেদের মধ্যে দিয়ে যখন জ্যোৎস্নার আলো প্রবেশ করলো, এ প্যাক অফ জেকাল ওয়্যার হাউলিং, এবং একদল জেকেল যখন কী করছিল, মানে জেকেল মানে শ্রীগাল যখন হাঁকডাক করছিল। ইট ওয়াজ ফার্স্ট মিডনাইট, তখন কিন্তু মধ্যরাত্রি হয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, সেই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেস স্বীকার করলেন দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, আসলে সেখানে কোনো রিয়েল ট্রেজার ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল আসলে স্বপ্ন, এবং হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে নেপ, এবং যেটি তিনি দেখেছিলেন তার মধ্যাহ্নকালীন ঘুমের মধ্যে। আরও আমরা একটা ভোলা গ্র্যান্ডপার আরও কাহিনী জানবো নেক্সট স্টেপে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। ভোলা গ্র্যান্ডপা একবার কী করেছিলেন, ওই তোমার আরও একটি বড় ধরনের অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক অভিযান চালিয়েছিলেন ইন দ্য সুন্দরবনস। ইন দোজ ডেজ, সেই সব দিনে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, মানে স্বাধীনভাবে বিচরণ করতো ইন দ্য ডেন্স জঙ্গলস অফ সুন্দরবনের ঘন জঙ্গলগুলিতে। পিপুল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, এবং লোকেরা তখন খুব সাবধানে চলাফেরা করতো এবং দলবদ্ধভাবে ঘুরে বেড়াতো। পার্টিকুলারলি আফটার সান ডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন ভোলা গ্র্যান্ডপা কী করছিলেন, যে একটা সাপ্তাহিক মার্কেট থেকে ফিরছিলেন। সাডেনলি, হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, এবং হঠাৎ করে তার থেকে 5 গজ পেছনে, হি হিয়ার্ড এ গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি শুনলেন একটা রয়্যাল বেঙ্গল টাইগারের একটা আওয়াজ শুনলেন। ভোলা গ্র্যান্ডপারে টার্ন ঘুরলেন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, এবং তিনি কি দেখলেন, উজ্জ্বল মুখমণ্ডলটি দেখলেন সেই বাঘের তার উপরে যা নিক্ষেপ করেছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড অফ এ নিয়ার বাই পেনিয়ান ট্রি। তৎক্ষণাৎ ভোলা গ্র্যান্ডপা কী করলেন, ভোলা গ্র্যান্ডপা একটা বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করলো, অ্যান্ড সার্কেলড দ্য ট্রি, এবং গাছটির চারিদিকে কী করলো, ঘুরতে শুরু করলো। অ্যাবাউট 100 times, 100 বার ঘুরলো। দেন ইট সেটল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপরে ভোলা গ্র্যান্ডপা কী করলেন, ভোলা গ্র্যান্ডপা তো গাছে উঠেছিলেন, আর সেই সময় কি হলো, যে বুশের কী করলো, এই বাঘটি সেখানে একটু দূরে গিয়ে বসলো, গাছ থেকে একটু দূরে গিয়ে বসলো, এবং তার দিকে দৃষ্টি না ফিরিয়ে। উইথ নাইটফল, যখন রাত্রি নেমে আসলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, এবং ফরেস্টটা কী হয়ে গেল, ফরেস্টটা কিন্তু একটু ডার্ক হয়ে গেল এবং সাইলেন্ট হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা কী দেখলেন, ভোলা গ্র্যান্ডপা টাইগারের সেই পেটার আওয়াজ দেখলেন, শুকনো পাতার উপর তার লেজটাকে নাড়ানোর যে একটা শব্দ হয়, সেটা তিনি শুনলেন। এবং আওয়ার্স পাস্ট, এইভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রক উইথ দ্য কুইং অফ ডাভস, এবং কি হলো তাতে, ডন আবার কি হলো, যখন প্রভাত হলো, সকাল হলো, কার ডাকে বলছে, উইথ দ্য কুইং অফ ডাকস, ঘুঘুদের ডাকে, পায়রাদের ডাকে বা পাখিদের ডাকে। এখানে ভোলা গ্র্যান্ডপা ক্যাম ডাউন, তখন ভোলা গ্র্যান্ডপা নেমে আসলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটিল ওয়ে, এবং সামান্য দূরে একটা ঢিবির উপরে কী ছিল, একদল লোক ছিল। কয়জনের, সেখানে 4 জনের একটা লোক ছিল, আমরা দেখতে পাবো সেখানে 4 জনের লোক থাকবে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা একেবারে মাউন্টে উঠলেন। তারপরে কি হলো, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স
ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এবং প্রথম যে লোকটাকে তিনি ঢিবির উপরে দেখলেন তাকে অনুরোধ করলেন তাকে যেন কিছু জল দেওয়া হয়। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, এবং যে লোকটা ঢিবির উপরে ছিল এবং সেই লোকটা কিন্তু বাঘটিকে মানে অপেক্ষা করতে দেখেছিল, মানে সেই লোকটির অপেক্ষা করতে দেখেছিল। কিন্তু ভোলা গ্র্যান্ডপা তার পাশ দিয়ে ইজিলিভাবে মানে হেঁটে আসলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, হি ওয়াজ মাস্ট বি উইল্ডার্ড, সেই লোকটি একেবারে অত্যন্ত বিহ্বল হলো। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক ফাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, এবং আপনার একটু গোপন রহস্যটা বলতে পারেন যে আপনি সহজভাবে বাঘের সামনে দিয়ে হেঁটে আসলেন কিন্তু এবং এটা আপনাকে কিছুই করেনি, ইট ডিড নাথিং। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলেন। The first man requested the Bhola Grandpa to tell his secret, that he simply passed the tiger easily, but tiger could not harm of him. The tiger was stretching its limbs and yawning. টাইগার কী করছিল? প্রসারিত করলো ইহার লিম্সটা। লিম্স মানে হচ্ছে মানে তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো মানে কী করলো? প্রসারিত করলো। এবং ইয়ার্নিং মানে হচ্ছে হাই তুললো। ইয়ার্নিং। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার, তারপরে ভোলা গ্র্যান্ডপা কী করলো? স্মরণ করলো সেই বাঘের কথা। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং সে কী করলো? তারপরে সে মানে ইহার দিকে তাকালো, এবং ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা তার একেবারে আতঙ্কে কী করলেন? তার সেন্স হারিয়ে ফেললেন, এবং হি র্যান ব্যাক হোম, সে বাড়ি ফিরে গেলেন। আজকে আমরা ভোলা গ্র্যান্ডপা সম্বন্ধে আলোচনা করছি, এবং ভোলা গ্র্যান্ডপা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা গ্র্যান্ডপার যে গল্পগুলো, আমরা এবার শেষের দিকে পৌঁছে গেছি। হাফ এ সেঞ্চুরি লেটার মানে অর্ধ শতাব্দী পরে, মানে 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। একদিন ভোলা গ্র্যান্ডপা আমাদের মানে সকলকে ছেড়ে চলে গেলেন সকালবেলায়। একদিন ভোলা গ্র্যান্ডপা সকালবেলায় ভোলা গ্র্যান্ডপা আমাদের সকলকে ছেড়ে গেলেন, এবং তখন তার বয়স কত? অ্যাট দ্য এজ অফ 95, মানে 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ লেমেন্টেড মাচ, এবং তার 80-year-old মানে 80 বছরের বৃদ্ধা স্ত্রী ল্যামেন্টেড মাচ মানে অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন। এবং সি সেড উইথ এ সাই, সে দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, আজ বৃদ্ধ ভুলে গেছে তার শ্বাস নিতে। তাহলে আজকে তোমাদের কীরকম ফার্স্ট টাইম এই ভিডিওটি? আশা করব এরপরে আমরা আরও ভালো ক্লাস দিতে পারবো। প্রথম দিকে হয়তো আমরা খুব একটা ভালো দিতে পারলাম না, কিন্তু আমি বলবো যে তোমরা একটু মনোযোগ সহকারে শুনেছো এবং দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। তারপরে আমরা এর যে কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।